জামাতের গর্ভে আওয়ামী লীগের পুনর্জন্ম ঘটবে এবং একটা সময় জামাতের পেট চিরে আওয়ামী লীগ ইয়াজুজ মাজুজের মতো বেরিয়ে আসবে। যদি এইটা ঘটে তাহলে দেশের জন্য, জনগণের জন্য, সমস্ত রাজনৈতিক দলের জন্য জাস্ট বিধ্বংসী হবে। বলবেন যে আমি অতিরঞ্জিত কথা বলতেছি, না অতিরঞ্জিত না, তবে এটা হাইপোথিসিস এবং বেশ কিছু ফ্যাক্ট জোড়া দিয়ে আমার কাছে এরকম মনে হয়েছে। প্রথম নাম্বার কথা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু এখন যুদ্ধের মোডে আছে। আপনারা অনেকেই বলেন যে আওয়ামী লীগ পালাই গেছে। হ্যাঁ, পালাই গেছে। কারা গেছে? অল্প কিছু শীর্ষস্থানীয় নেতা গেছে। ম্যাক্সিমাম সমস্ত নেতাকর্মী রয়ে গেছে এবং তারা চরমভাবে বিশ্বাস করে যে শেখ হাসিনা নিষ্পাপ, তার কোনো ভুল হইতেই পারে না। তারা মুজিবের আদর্শ ধারণ করে, তারা শেখ হাসিনার আদর্শ ধারণ করে। তো কথা হইতেছে দেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এই সময়ে অনেক কিছু করা সম্ভব হবে না তাদের জন্য, একবারে বিধ্বংসী যুদ্ধ করার মতো। যেহেতু দেখতেছে যে ভারতের মতো দেশের এই সরকার চোখ রাঙায় কথা বলতেছে, অতএব তারা দ্বিতীয় অপশন বাইসা নিবে, গুপ্ত সুপ্ত হওয়ার অপশন। এখন কথা হইতেছে গুপ্ত সুপ্ত কাদের ভেতরে সবচেয়ে সুবিধা? বিএনপির গর্ভে? না, বিএনপির গর্ভে তেমন জায়গাই নাই, এমনিতেই তাদের গর্ভ পূর্ণ। দীর্ঘ 17 বছরের তাদের একটা ব্যাকলট আছে, বিশাল জনগোষ্ঠী তাদের, যারা যোগ্য হইছে, যারা ত্যাগী হইছে, যাদের মুখ চেনা যায়, প্রত্যেকেই যোগ্য পদের জন্য, সুযোগ সুবিধার জন্য। এখন নতুন করে একটা গুপ্ত হইয়া সুপ্ত হইয়া বিএনপির ভেতরে ঢুকলে তার একদম নিম্ন শ্রেণীর খুবই গ্রাউন্ড লেভেলে থাকতে হবে এবং শীর্ষস্থানে যাওয়ার জন্য বা পদ পদবি সুযোগ সুবিধা পর্যন্ত যাওয়ার জন্য বা সিদ্ধান্ত গ্রহণ করে ভেতর থেকে কোনো কিছু খোকলা করে দেওয়ার মতো পরিস্থিতিতে হওয়ার জন্য তার অনেক সময়ের দরকার। আর এত সময় আওয়ামী লীগের কাছে নাই। এখন বলবেন যে এনসিপির ভেতরে তো জায়গা থাকতে পারে, তাদের গর্বে ঢুকতে পারে। না, এনসিপির গর্বে ওইভাবে ঢুকার অপশন নাই। কেন নাই? কারণ হইতেছে যে এনসিপির বডি ছোট। তারা হয়তোবা নির্বাচনী ইয়ার কারণে বলছে যে সারা দেশে আমাদের সংগঠন আছে, এই আছে সেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি সারা দেশে তাদের সেই রকম সাংগঠনিক সক্ষমতা নাই। কাগজে কলমে আছে, অরিজিনালি খুব কম আছে। তো জামাতের বডি একদম পারফেক্ট বডি, তাদের সারা দেশের ভেতরে শক্তিশালী সংগঠন আছে এবং সেইখানে লেনদেন অমক তমক অনেক কিছু আছে, লোভ লালসা মানুষ। তো এই যে সুযোগটা, একে তো তারা বিরোধী দলে, তাদের শক্তির দরকার সরকারের চ্যালেঞ্জ করার জন্য। এই শক্তি হওয়ার জন্য যে কেউ এসে একটু আরামায় এসে কথাবার্তা বললে, একটু লেবাসটা চেঞ্জ করে একটু মিষ্টি মিষ্টি কথা বললেই সম্ভব। তো কথা হইতেছে যে এইটা জামাতের জন্য সবচেয়ে বড় ভয়ের বিষয়, বিধ্বংসীর বিষয়। এখানে আরেকটা প্রতিশোধের ব্যাপারও আছে। মূলত বিএনপির লোকজন আওয়ামী লীগের ভেতরে গুপ্ত হয়ে কখনো ঢুইকা থাকে নাই, কিন্তু শিবির জামাতের লোকজন বা এই যে যারা ছাত্র নেতৃত্ব আছে তাদের অনেকেই আওয়ামী লীগের ভেতরে ছিল, এটা কিন্তু ওপেন সিক্রেট।